অমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে। আমি কিভাবে এই বাঁধাকপি ঘন্ট বানাই তা আপনাদের সাথে আজ শেয়ার করব। আসুন দেখে নিই। বাঁধাকপিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি মাছের মাথা। আমি এখানে কাতল মাছের মাথা নিয়েছি। প্রথমে বাঁধাকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইবার কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সমস্ত রান্নাটা সর্ষের তেলে করব। প্রথমে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে একটু কড়া করে মাছের মাথাগুলো ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার বাঁধাকপি ঘন্টতে আমি আলু ব্যবহার করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে ভেজে নিলাম। এবার ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। গরম মশলা মানে এলাচ আর দারচিনি। আর দিয়ে দেব গোটা জিরে। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা কুচি। আমি এখানে 50% আদা এই কষানোর সময় দেব, আর 50% আদা দেব হচ্ছে পরে। আদাটা ভাজা হয়ে গেলে আমি বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিলাম মাছের মাথা। সবগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার একে একে লবণ, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প স্বাদ মতো চিনি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি কটা মটরশুঁটির দানাও দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 50% আদা গ্রেট করা ছিল, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সবগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আমি সমস্ত রান্নাটা ঢাকা চাপা দিয়ে করব। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়িয়ে নিতে হবে। আর মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দিতে হবে। জলটা অনেকটাই শুকিয়ে এসছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঢেকে দিচ্ছি। বারবার ঢাকনা খুলে নাড়িয়ে নিতে হবে, আর দেখে নিতে হবে বাঁধাকপিটা তেল ছেড়ে এসছে কিনা। আমি এবার আর ঢাকনা দিইনি। এবার যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তাই এমনি রান্না করছি। আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে রান্না করব। তেল ছেড়ে দিয়েছে, রান্নাটাও হয়ে গেছে। এবার ঘি দিয়ে নামিয়ে দেব। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। গরম ভাতের সাথে পরিবেশন করুন সুস্বাদু মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।